এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ দেখো একটা নতুন জিনিস বানিয়ে দেখাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি তোমাদের মৌরলা মাছ বড়ি দিয়ে, বড়ি মৌরলা মাছের ঝাল। দেখো দেখতে যেমন হয়েছে, খেতে যে কি অসাধারণ হয় এইভাবে বানালে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 300 গ্রাম মৌরলা মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো প্রত্যেকটা মাছের পেটে ডিম। এই মাছ খুব পুষ্টিগুণে ভরা এবং উপকারী। মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এইদিকে একটা পেস্ট বানিয়ে নেব। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ দেব পোস্ত, সঙ্গে 5-6টা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে এটাকে প্রথম শুকনো গুঁড়িয়ে নেব, তারপরে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই লবণ আর কাঁচা লঙ্কা দিলে তাহলে তিতো লাগে না। এইদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে 5-6টা বড়ি সামান্য ভেজে তুলে নেব। অনেকে বলে মৌরলা মাছ ভেঙে যায়। কড়াইটা খুব গরম করে নিতে হবে, আর তেলটা একদম ধোয়া ওঠা গরম। সেই তেলে অল্প লবণ দিয়ে তারপরে লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিলে একটাও লেগে যাবে না আর একটাও ভাঙবে না। খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হবে। একদম ধোয়া ওঠা গরম তেলে দিতে হবে, অল্প লবণ দিয়ে তেলে, একটাও ভাঙবে না। দেখেছো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। আর বাড়িতে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। অনেক রকম তো খেয়ে থাকো মৌরলা মাছের, এইভাবে বড়ি দিয়ে বানিয়ে দেখো তো। এইভাবে সব মাছগুলো ভেজে তুলে নিলাম। সেই তেলে 1/2 চা চামচ গোটা কালো জিরে আর কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম। সেগুলো একটু ভাজা হলে একটা টমেটো কুচিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো অল্প দিলাম হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প ভেজে নেব। ভেজে নিয়ে সেই সর্ষে পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলো দিলাম, দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এবার ভালো করে ফুটে উঠলে সেই ভাজা মাছগুলো এবার দিয়ে দেব। দিয়ে 2 মিনিট রান্না করে নিলেই রেডি মৌরলা মাছের বড়ি দিয়ে ঝাল। দেখো এবার লবণ ঝাল চেখে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দেব। দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকে মৌরলা মাছের ঝাল। দারুণ খেতে লাগে এই ঝালটা দিয়ে, মানে গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে খেলে এক থালা ভাত উঠে যাবে কোন দিক দিয়ে কেউ বুঝতেই পারবে না, এত সুন্দর খেতে হয়। অনেকে বলে মৌরলা মাছ ঝাল একটু তিতো লাগে, তিতো একটুও লাগবে না। অবশ্যই 2-4টে চিনির দানা এই ঝোলে দিয়ে দেবে, তাহলে একদম তিতোও লাগবে না। আর দেখো প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা আছে। তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, কি টেস্টি লাগে। বড়ি দিয়ে দারুণ খেতে লাগে, খুব সুস্বাদু টেস্টি এক ঝাল।